প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সপরিবারে সুস্থ আছো। সুস্থ থাকো, এটি আমরা কামনা করি। তো গত ক্লাসে আমরা মোট খাজনা ও নেট খাজনার সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরের ক্লাসে আমরা অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়েরই বা প্রত্যেকটা ঘটনারই পিছনে কিছু না কিছু কারণ অন্তর্নিহিত থাকে। সেই রকমই কিছু সুনির্দিষ্ট কারণে অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়। তো আমরা অর্থনৈতিক খাজনার বিষয়টি পর্যালোচনা করলে অর্থনৈতিক খাজনা উদ্ভবের পিছনেও কিছু সুনির্দিষ্ট কারণ খুঁজে পাই বা দেখতে পাই। অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণগুলো, উল্লেখযোগ্য কারণগুলো হলো অর্থনৈতিক যে উপকরণ আছে সেই উপকরণগুলোর অপ্রাচুর্য বা অস্থিতিস্থাপক যোগান। বিশেষ করে ভূমির ক্ষেত্রে উর্বরতার পার্থক্য। ভূমি এবং ভূমি ছাড়াও অন্য কিছু উপকরণ আছে যেসবের অবস্থানগত পার্থক্য। ভূমির বিকল্প ব্যবহার, বিশেষভাবে ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতা, এর সাথে জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন। মূলত এই 7টি কারণে, বোর্ডে লেখা এই 7টি কারণে অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়ে থাকে। কারণ 7টি আমি আবার বলছি: অপ্রাচুর্য বা অস্থিতিস্থাপক যোগান, উর্বরতার পার্থক্য, অবস্থানগত পার্থক্য, 4 হলো জমির বিকল্প ব্যবহার, 5 জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতা, 6 জনসংখ্যা বৃদ্ধি এবং 7 হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তো আমরা অপ্রাচুর্য বা অস্থিতিস্থাপক যোগান খাজনার সংজ্ঞায় আমরা এই অস্থিতিস্থাপক যোগান শব্দটি ব্যবহার করেছি। অস্থিতিস্থাপক যোগান বলতে কি বোঝানো হয়েছে সেটাও আলোচনা করেছি। অস্থিতিস্থাপক যোগান বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমরা চাইলেই যার যোগান বাড়াতে বা কমাতে পারি না। আর অপ্রাচুর্য হচ্ছে আমাদের যতটা প্রয়োজন ততটা না থাকা, তার চেয়ে কম থাকা। তো বিভিন্ন উপকরণ, বিশেষ করে প্রাকৃতিক উপকরণগুলো যেগুলোর যোগান অনেক ক্ষেত্রেই কোনো অবস্থায় পরিবর্তন করা যায় না, বাড়ানো যায় না, কমানো যায় না। ফলে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এর পরিবর্তন সম্ভব হয় না। তাই অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট উপকরণের কারণে
অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়ে থাকে। দ্বিতীয় কারণটি হলো উর্বরতার পার্থক্য। উর্বরতা বলতে আমরা কি বুঝি? কোনো উপকরণের উৎপাদনে, যেমন ভূমির ক্ষেত্রে ফসল, কোন ভূমি কতটুকু ফসল উৎপাদন করতে পারে, এটি হলো উর্বরতা। তো বিভিন্ন ভূমির উর্বরতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। কোনো ভূমিতে ফসল বেশি হয়, কোনো ভূমিতে ফসল কম হয়। এই কোনো ভূমিতে ফসল বেশি হওয়া এবং কোনো ভূমিতে ফসল কম হওয়া, তাহলে ভূমিতে ফসলের এই যে পার্থক্য, একই ভূমিতে বা ভিন্ন ভিন্ন ভূমিতে ফসলের এই যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে অর্থনৈতিক খাজনা। আর এই পার্থক্যের কারণেই, উর্বরতার পার্থক্যের কারণেও অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়ে থাকে। পরের কারণটি হলো অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্য কি? অর্থাৎ কোনো উপকরণের যে অবস্থান, সেটা কাছে না দূরে, সুবিধাজনক স্থানে না অসুবিধাজনক স্থানে। সুবিধাজনক স্থান বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সেই উপকরণ পর্যন্ত পৌঁছাতে বা উপকরণটি ব্যবহার করতে গেলে আমাদের যে দূরত্ব, সময় বা অর্থ ব্যয় করতে হয়, সেটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকে কিনা। এই পার্থক্যের কারণে, অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। কিভাবে? আমরা যদি ধরি একটি জমি আমার অবস্থান থেকে তুলনামূলকভাবে কাছে, সে জমিতে যে ফসল ফলাবো, আরেক টুকরো জমি আছে সম-আয়তনের, যেটা আমার অবস্থান থেকে তুলনামূলকভাবে দূরে। এই দুই ধরনের জমির ফসল ফলানো, এই দুই ধরনের জমিতে উৎপাদন খরচ, এক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। যে জমিটার অবস্থান দুই টুকরা জমি যদি আমার সম উর্বর হয়, সেক্ষেত্রে উৎপাদন ব্যয়ে আমার পার্থক্য লক্ষ্য করা যায়। যে জমিটা তুলনামূলকভাবে কাছে অবস্থিত, সেটা কমপক্ষে পরিবহন ব্যয় কম হয়ে থাকে, আর যেটি দূরবর্তী অবস্থানে অবস্থিত, সেটির উৎপাদন ব্যয় অর্থাৎ পরিবহন ব্যয় অধিক হয়ে থাকে। ফলে অবস্থানগত পার্থক্যের কারণে সম উর্বর দুই টুকরা জমির ক্ষেত্রে উৎপাদন ব্যয়গত পার্থক্য লক্ষ্য করা যায়, এবং এই উৎপাদন ব্যয়গত পার্থক্যের কারণে অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়ে থাকে। 4 নম্বর বিষয়টি হলো জমির বিকল্প ব্যবহার। বিকল্প ব্যবহারটা কি? আমরা প্রথম অধ্যায়ে বিকল্প ব্যবহার সম্পর্কে খানিকটা জেনেছি। সেখানে আমরা সুযোগ ব্যয়ের কথা বলেছি এবং উপকরণ বা সম্পদের ক্ষেত্রে বিকল্প ব্যবহার একটি বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ একই উপকরণ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এই বিকল্প ব্যবহার জমির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। একই জমিতে আমরা ধান উৎপাদন করতে পারি, সেই জমিতে আবার ধান উৎপাদন না করে পাট উৎপাদন করতে পারি। তাহলে হয় ধান উৎপাদন করতে পারি অথবা পাট উৎপাদন করতে পারি। আমরা এটাও করতে পারি
এক টুকরা জমির কিছু অংশে ধান কিছু অংশে পাট উৎপাদন করতে পারি। এই সবগুলোই হলো জমিটির বিকল্প ব্যবহার। এখন এই যে উৎপাদিত ফসল থেকে আয়ের মধ্যে যে পার্থক্য হয়, ব্যয় একই ধরলেও আয়ের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, এই পার্থক্যের কারণে খাজনারও পার্থক্য হয়, ফলে অর্থনৈতিক খাজনা উদ্ভব হয়। এরপর হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতা। জমি বা ভূমির ক্ষেত্রে এটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। অন্য যে কোনো উপকরণের চেয়ে জমি বা ভূমির ক্ষেত্রে এটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি অধিকতর কার্যকর। ফলে একই জমিতে আমরা যখন উৎপাদন বাড়ানোর জন্য উপকরণ নিয়োগ বৃদ্ধি করতে থাকি, সেক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় যে হারে বাড়ে, উৎপাদন সেই হারে বাড়ে না, ক্রমশ কমতে থাকে। এতে করে উৎপাদনের প্রথম অবস্থায় এবং শেষের দিকে উৎপাদন থেকে আয়ের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। আর এই পার্থক্যটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক খাজনা। সুতরাং আমরা বলতে পারি ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতার কারণে খাজনার উদ্ভব হতে পারে বা হয়ে থাকে। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমরা বৃদ্ধি শব্দটা ব্যবহার করেছি, কিন্তু বিশেষ করে জমির ক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস শব্দটা ব্যবহার করতে পারি না। কারণ ভূমির যোগান হচ্ছে অস্থিতিস্থাপক, বা ভূমি ক্ষেত্রে অপ্রাচুর্য যে বৈশিষ্ট্যটি, সেটি একেবারে শতভাগ সত্য। অর্থাৎ ভূমির যোগান হচ্ছে স্থির, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির চাহিদা, ভূমির ব্যবহার ক্রমেই বাড়ে। এই বর্ধিত চাহিদা, যোগান স্থির থেকে চাহিদা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভূমির ব্যবহার ব্যয় বেড়ে যায়। আর এই ব্যবহার ব্যয়ের পার্থক্যের কারণেও অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়। সর্বশেষ যে কারণটি আমরা এখানে বোর্ডে লিখেছি সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আমরা জানি অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, আয় বাড়ে, ভোগ বাড়ে এবং তাদের চাহিদা বাড়ে। ফলে উন্নয়নের ছোঁয়া লাগায় একই জমিতে আয়ের ক্ষেত্রে পার্থক্য ঘটে। আর এই পার্থক্যটাই হচ্ছে খাজনা, যে খাজনাটাকে আমরা বলছি অর্থনৈতিক খাজনা। তাহলে অর্থনৈতিক উন্নয়নের ফলে অর্থনৈতিক খাজনার উদ্ভব হয়ে থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়লাম সেটি হচ্ছে অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণ। অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণ, কজেস অফ অ্যারাইজ ইকোনমিক রেন্ট, অর্থনৈতিক খাজনা উদ্ভবের কারণ। আমরা এখানে 7টি কারণ পড়লাম। কয়টি কারণ পড়লাম? 7টি। কি কি? প্রথমত হচ্ছে অপ্রাচুর্য বা অস্থিতিস্থাপক যোগান, যেটা উপকরণে। 2 নম্বর হচ্ছে উর্বরতার পার্থক্য, বিশেষ করে ভূমির ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে, সেটা ভূমি হতে পারে
বাড়ি হতে পারে, সেক্ষেত্রে অবস্থানগত পার্থক্য। 4 নম্বর হচ্ছে জমির বিকল্প ব্যবহার। 5 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতা, এটা বিশেষ করে জমির ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে। 6 নম্বরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং 7 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এগুলো হচ্ছে অর্থনৈতিক খাজনা উদ্ভবের মৌলিক কারণ, অন্যতম প্রধান কারণ। আমরা খাজনার বিষয়টি বিশ্লেষণ করলে আরও কিছু কারণ হয়তো দেখতে পারবো, তো সেগুলো হচ্ছে গৌণ, এগুলোই মুখ্য। তো এ থেকে আমরা খাজনা উদ্ভবের কারণগুলো এবং খাজনা সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করতে পারব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং এখান থেকে যে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর তোমরা করতে সক্ষম হবে। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।